ভোট চলাকালীন 2010 সালের পরে অর্থাৎ তৃণমূল জামানায় যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা আইন মেনে হয়নি। আর এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট ব্যাংকের রাজনীতিরই অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ভোট ব্যাংকের রাজনীতি করার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা তথা বিচারপতিদেরও গালি দিচ্ছেন। তিনি একথাও বলছেন, যা হয়ে যাক, আদালতের নির্দেশ তিনি মানবেন না, যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না বলেই ক্ষোভ প্রধানমন্ত্রীর গলায়। लेकिन इससे भी दुर्भाग्य की बात है कि इतना बड़ा वोट बैंक की राजनीति करने के लिए वे अब इनको भी गाली दे रहे हैं, जुडिशरी को गाली दे रहे हैं, न्यायपालिका को गाली दे रहे हैं, और वो यहाँ तक कह रहे हैं कि कुछ भी हो जाए हम कोर्ट की बात मानने वाले नहीं हैं। ये जो स्थिति है वो किसी भी हालत में स्वीकार्य नहीं हो सकती है। হাইকোর্ট মমতা সরকারের দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, আর তা নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি সরাসরি বলেছেন তিনি এই নির্দেশ মানেন না। বঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার এই প্রসঙ্গে সোচ্চার হয়েছেন। সপ্তম তথা শেষ দফার ভোটের আগেও বঙ্গে এসে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আবারও ওবিসি সার্টিফিকেট নিয়ে তৃণমূলের ভোট রাজনীতির অঙ্কের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বলেছেন, আইন না মানার জন্য চালাকি করে পিছনের দরজা দিয়ে খেলা শুরু করে মুসলমান সম্প্রদায়কে ওবিসি বানিয়ে দিয়েছে তৃণমূল সরকার। ফলে যাদের সত্যি এই সার্টিফিকেটের ওপর অধিকার ছিল তাদের সেই অধিকার ছিনিয়ে লুট করা হয়েছে। इन्होंने कानून बना करके माइनॉरिटी को देने का पाप शुरू किया। पहले आंध्र में शुरू किया, सुप्रीम कोर्ट ने तक में वो हार गए, हाई कोर्ट ने उसको रिजेक्ट कर दिया क्योंकि संविधान अलाउ करता नहीं है। तो इन्होंने चालाकी करके पिछले दरवाजे से खेल शुरू किया, और पिछले दरवाजे से खेल शुरू करने के लिए इन लोगों ने रातों रात मुसलमान की सभी जातियों को ओबीसी बना दिया। सभी जातियों को ओबीसी बना करके जो ओबीसी का हक था वो रातों रात डाका डाल दिया, लूट लिया। প্রধানমন্ত্রী যে কেবল এই প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে বারবার কটাক্ষ করেছেন তা নয়, হাইকোর্টের এই রায়ের পর ওবিসি সার্টিফিকেট নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। 1993 সালে একটি আইন তৈরি করে তৎকালীন সরকার, যেখানে বলা হয়েছিল ওবিসি ক্যাটাগরি তৈরি করা হবে, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। সেই সময় যে আইন তৈরি হয় তা প্রণয়ন হয়ে গিয়েছিল। তারপর 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় এসে 2012 সালে নতুন করে আইন প্রণয়ন করে 1993 সালের আইনকে বাইপাস করে। হাইকোর্টের পর্যবেক্ষণে এই 2012 সালের আইন বৈধ নয়। তাই ওবিসি এ ও ওবিসি বি যে নতুন দুটি ক্যাটাগরি তৈরি করেছিল রাজ্য সরকার, সেই সংরক্ষণের আইনটা যে ভুল তা পরিষ্কার হয়ে গেছে হাইকোর্টে। তাই এই নির্দেশ হাইকোর্টের, আর এই রায়ে এটাও পরিষ্কার আইনকে উপেক্ষা করে ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হয়েছে। আর এখানেই প্রধানমন্ত্রীও বলছেন, হাইকোর্টের রায় পরিষ্কার হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষকে ঠকানো হয়েছে। चुनाव की सरगर्मी चल रही है तब हम तो बोल ही रहे थे कि भाई ये हो रहा है, कर्नाटक में हुआ है, मैंने बताया था, हम बंगाल के लिए भी बोल चुके थे। लेकिन जब हाई कोर्ट का जजमेंट आ गया तब ये साफ हो गया कि इतना बड़ा धोखा हो रहा है। कैलकाटा न्यूज़।